আজ হচ্ছে মঙ্গলবার। তোমরা জানো মঙ্গলবার দিনকে আমি বজরংবলীর পুজো দিতে যাই। তো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। তো দেখলে প্রথমে আমাকে, তারপরে আমি স্নান করে রেডি হয়ে এলাম। আর রেডি হয়ে এসে তারপরে বেরাবো। প্রথমে যাব মায়ের বাড়িতে গিয়ে আর শ্যুট করা হয়নি। আর এইদিকে হচ্ছে আমি রেডি হয়ে বেরাচ্ছি ঘর থেকে। বাবানকে বললাম একটু শ্যুট করে দে, একটুখানি ভিডিও করে দে। তো এদিকে চলে যেতেই যাবো, বাবান বলছে আমার গেটটা দিয়ে যাও। তো আমি আবার পেছন ঘুরে গেটটা দিতে এলাম। তো এই তো, আর এখান থেকে রেডি হয়ে আমি সিধা চলে যাব মায়ের বাড়ি। মাকে রেডি করে বেরিয়ে যাব পুজো দিতে, বাড়ির সামনে, বেশি দূর না। তো সেখানেই যাব পুজো দিতে। আর বেরিয়ে মাকে নিয়ে চলে গেলাম দোকানে। ধূপকাঠি মোমবাতি কিনলাম। আর সামনেই আছে মিষ্টির দোকান থেকে মিষ্টিও কিনে নেবো। তো দেখো মিষ্টি কিনে নিয়েছি। আর মাকে আমি প্রথমে ভেবেছিলাম মিনি ব্লগ দেবো। তো ভাবলাম মিনি ব্লগ দিতে গিয়ে দেখলাম ভিডিওটা বেশ কিছুটা বড় হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে এইভাবে ভিডিওটা শেয়ার করি। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি তো না, লাড্ডু নিয়ে চলে গেছিলাম মন্দিরে। এই যে মন্দিরের দিকে যাচ্ছি। আর ওখান থেকে গিয়ে লাইন দেবো। কিছুটা লাইন থাকবে, অন্য দিন লাইন থাকে না। আজকে একটু লেট হয়ে গেছিলো যেতে, সেই কারণে আমার একটু লাইন দিতে হয়েছে। আর এদিকে চলে এসেছি বজরংবলীর মন্দিরে এসে দেখো পুজো দিচ্ছি। ধূপকাঠি মোমবাতি ধরিয়ে তারপরে ঠাকুরমশাইয়ের মন্দিরে ঢুকবো। আর এদিকে বলছি ভগবান সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, আমার পরিবারের সকলে যেন ভালো থাকে। আর কিছু মনোকামনা তো থাকেই, যেগুলো হয়তো বলা যায় না, তো বললাম না, সেইগুলো থাক। আর এদিকে চলে এসেছি বাবার কাছে পুজো দিতে। আর মঙ্গলবারটা বেশ ভালো লাগে এই পুজো দিতে, প্রত্যেক মঙ্গলবার করে যাই পুজো দিতে। সব সময় তো এমনি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি পুরো পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, এই আর কি। তো এই দেখো পুজো দিয়ে বেরিয়ে গেলাম। মা বললো চল একটু গোড়া বাজারের দিকে, একটু দরকার আছে। তো সেই কারণে আমি আর মা বেরিয়ে পড়লাম। দরকার বলতে দাদার একটা জুতো কেনার ছিল। তো দোকান বন্ধ বলে বললাম ছাড়ো, দিতে হবে না, এখানে ফুচকা খাই। প্রথমে জল ফুচকা খেলাম, দেখলাম একদম ভালো না, একটু ভালো হয়নি। তো আবার বাজারের দিক যেতে গেলে কি হয়, ভিড় হয়ে যায়, অনেকটা লেট হয়ে যাবে। সেই কারণে এই দোকান থেকে আবার দই ফুচকা খেয়ে নেবো। আর মাকে বললাম মা রাখো, এতটা ভিডিও করো না। মা তো সেই ভিডিও করেই যাচ্ছে। এদিকে লাস্টে শেষ দেখো দই ফুচকা।